নমস্কার, আমি অভিজিৎ মেদিনীপুর থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের দারুণ একটা গিফট দেব। তার আগে আমি আপনাদের একটা গল্প বলি। গল্পটা খুব মজাদার, ১ মিনিট ১.৫ মিনিটের গল্প, শুনুন। তো কোনো এক দেশের এক রাজা ছিল। তো রাজা একদিন ঢাকঢোল পিটিয়ে এলান করে দিল যে কাল গঙ্গার পাড়ে সবাই চলে যাবেন, আপনাদের জন্য বড় কিছু ঘোষণা করতে চলেছি। তো সব গ্রামের মানুষ তারা গঙ্গার পাড়ে চলে গেল। যাওয়ার পরে রাজামশাইও গেলেন। তো রাজামশাই সকলকে বললেন, এই গঙ্গার এপার থেকে ওপারে যে যেতে পারবে তাকে আমি রাজ্যের অর্ধেক সম্পত্তি দিয়ে দেব। তো সবাই জলের দিকে যখনই তাকিয়েছে দেখে প্রচুর কুমির, কেউ আর সাহস পেল না জলে নামার। তো তার ভিতরে হঠাৎ করে একটা এত জোরে বিকট আওয়াজ হয়ে উঠল। তো সবাই যখন তাকিয়ে দেখে একজন ভদ্রলোক, সে জলের ভিতরে দাপাদাপি করে কোনো রকমে করে ওপারে চলে গেছে। তো সবাই তো খুব খুশি, বাবা কি করে পারলো। তো ওপার থেকে যখন এবার রাজামশাইয়ের কাছে এলেন, রাজামশাই বললেন, বাহ, তোমার মতন শক্তিশালী পুরুষ আমি কোথাও দেখিনি। তা তোমাকে তো অর্ধেক সম্পত্তি দেবই, এবং তার সাথে আমি আমার মেয়েকেও তোমার সাথে বিয়ে দেবো। তখন সেই ভদ্রলোক বললেন, মহারাজ, আমার কিছু চাইও না, আমার অর্ধেক সম্পত্তিও চাই না। বলে, কেন? তুমি এত বীর যোদ্ধা, তোমার কিছু চাই না মানে? বলে, না মহারাজ, আমি তো ঝাঁপাইনি জলে, আমাকে কে পিছন দিক থেকে ঠেলে ফেলে দিয়েছে। আমাকে তার নামটা বলুন, কে সেই পুরুষ যে আমায় ঠেলে ফেলে দিল জলের ভিতরে। তাই তো আমি ওপারে যেতে পেরেছি। আপনার সম্পত্তি বা আপনার মেয়ের প্রতি আমার কোনো লালসা নেই, আমার সেই মানুষটার নাম বলুন। তো আমি আপনাদের বলবো, আমি ওই মানুষটাকে পেয়েছি। সেই মানুষটার নাম জয়ন্ত স্যার। নমস্কার জয়ন্ত স্যার, অসাধারণ, অনেক বড় মনের মানুষ আপনি। যাক, আজ আমি চাষি ভাইয়ের জন্য ২-৩ মিনিট কথা বলবো। চাষি ভাইরা যেহেতু প্রচুর পরিশ্রমী হয়, তারা প্রকৃতির সঙ্গে যে কী লড়াই করে, যদি প্রকৃতির সঙ্গে কেউ লড়াই করে, যে সূর্যের সঙ্গে কেউ লড়াই করে, কেউ ঝড়ের সঙ্গে লড়াই করে, সে হলো চাষি ভাই। আর চাষি ভাই রয়ে গেল, আমিও চাষি ভাই, দাদা আর হলো না। তো যাক, আমি চাষি ভাইয়ের পাশে দাঁড়িয়ে চাষি ভাইয়ের জন্য ২-৪টে কথা বলবো। চাষি ভাইরা যদি শোনেন, আশা করি আপনাদের কোনো না কোনো ছোট্ট সেবায় আমার মতন ছেলের কাজে লাগবে। তো যাক, আমি আর বেশি বাড়াবো না ভিডিওটা, আমি আনন্দ করছি। দেখুন, ফার্মার, আমি যত ছোট পারবো তত ছোট করে বলার চেষ্টা করব, কেননা এই বিষয়ে বললে ৬ ঘন্টায়ও শেষ হবে না। বা আমার আপলাইনে যারা আছেন তারা তো ১২ ঘন্টা বলে যাবে, তো আপনাদের কান ধরে যাবে, তবু তখন উঠে চলে যাবেন। তা অত দূর যাব না। আমি ফার্মার, আমার চাষি ভাইকে নিয়ে আমি বলছি। আমি জাস্ট পড়ে ২-৪ লাইন পড়ে আপনাদের জানিয়ে দিচ্ছি। একটা চাষি ভাই ২০০ জন মানুষের জন্য খাদ্য তৈরি করে। ভারতীয় নাগরিক হিসাবে বলবো, চাষের জমি কমে যাচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, জমি বিক্রি হচ্ছে। এটা একটু ভেবে দেখবেন আপনারা। এটা একটা অনেক বড় ব্যাপার। আমরা যদি পেটে না খেতে পারি, যদি আমরা নাকে না অক্সিজেন যায়, আমাদের বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত আমাদের পৃথিবী লড়ে যাবে। এটা আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার। চাষি ভাইয়ের পাশে আমাদের দাঁড়ানো কতখানি দরকার। বিশ্বাস করুন, অনেক সেবা করেছেন, কিন্তু চাষির সেবা যদি করা যায়, মুখে অনেকে বলে এই করে দেবো চাষির জন্য, ওই করে দেবো, কিন্তু বাস্তবে চাষির জন্য কেউ কিছু করে না। সব ফরের দালাল যত আছে লুটে পুটে খাচ্ছে। আমি আর ওইসব বিষয়ে যাব না, যেহেতু একটা আমি আলোচনা করব চাষি ভাই নিয়ে। যাক, চাষ আমরা মূলত দেখুন দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে
একটা খরিফ আর একটা হলো আপনার রবি ফসল। তো খরিফের ভিতরে আপনার বর্ষাকাল ধরে নিতে পারেন, বর্ষার ধান এগুলো তো হয় একদম। সবজির ভিতরে সবজি হয়, রবির ভিতরে ধান হয়, এগুলো হয়। চাষি ভাই মূলত তিনটে বিষয়ে চিন্তিত করে। এক হলো আপনার মাটি, বীজ আর গাছ। তো আমাদেরই কোম্পানি, মানে আমার কোম্পানি, আমার গর্বের ব্যাপার, মানে কি বলবো, মানে আমারই বলবো, কোম্পানিটা যেন আমার, মানে সমীর মোদিজির নাম বলবো না, আমার কোম্পানি, এতটাই ফিলিংস নিয়ে বলছি। সত্যি মানে অসাধারণ অসাধারণ। আমাদের কোম্পানিতে 4টে এত সুন্দর প্রোডাক্ট আছে, আপনি দেখুন। অ্যাক্টিভ 80, অ্যাক্টিভ গোল্ড, অ্যাক্টিভ জাইম, অ্যাক্টিভ ম্যাক্স। এই 4টেতেই লড়ে যাবে সব কিছু। তা আমি সব বিষয়ে যাব না, শুধু ম্যাক্সের বিষয়ে আর কি কথা বলবো। ম্যাক্স আর জাইম এটা একটা টনিক, পাতার উপরে। এই জাইমটা হলো আপনার পাতার উপরে কাজ করে, আর ম্যাক্স মাটির এবং গাছের উপরে ভালো কাজ করে। এটি একটা সামুদ্রিক একটা শৈবাল দিয়ে তৈরি। চাষির মূলত দেখুন 4টে সমস্যা। চাষি যদি একজন মারা যায়, তো 2000 মানুষের কিন্তু ক্ষতি হবে। মনে রাখবেন, একটা চাষি যদি মারা যায়, ধরুন আমি মারা গেলাম, 2000 মানুষের ক্ষতি হতে পারে। আমি যে আলু চাষ করি, সমস্ত চাষ যে আমি করি, আমি খাই? বলুন, আমি খাই না। তো যাক, একটা গাছে শুরু থেকে ফল আসা অবধি 200 থেকে 500% খাবারের প্রয়োজন হয়। দেখুন, একটা বাচ্চা ছেলে যখন জন্মায়, একটা বাচ্চা শিশু, তার প্রোটিন দরকার হয়, হরলিক্স দেয়, তাকে স্যারোলাক্স দেয়, তাকে আমুল দেয়, তাকে কত রকম দেয়, কেন? তার মস্তিষ্ক ভালো থাকবে আর ছোটোবেলা থেকে পুষ্টি হবে। সেম গাছও তাই, একই জিনিস, তারও কিন্তু এই জিনিসগুলো খুব প্রয়োজন। গাছের জীবনযাপন, মানুষের জীবনযাপন এক। গাছও যা চায়, মানুষও তাই চায়। আমরা বলতে পারি, গাছ বলতে পারে না, এটুকুই শুধু পার্থক্য। রাসায়নিক সার 60% নষ্ট হয়, 40% কাজে লাগে। জানেন তো, আমরা এই সার ব্যবহার করি না, মাত্র 40%, 40% ব্যবহার হয়। এখানে আমি ডিটেলসে যাব না, তো ইংরেজিতেও যাব না। আমি ছোট ছোট চাষিরা যে ভাষাতে বোঝে, আমি সেই ভাষাতেই বলবো। এই সার অতিরিক্ত ব্যবহার করলে কি হয়? আমাদের মাটি খারাপ হচ্ছে। অতিরিক্ত গরম, অতিরিক্ত বর্ষা হলে এবার আপনি কি করবেন? হয় না, অতিরিক্ত প্রাকৃতিক দুর্যোগ, বর্ষা হচ্ছে, অতিরিক্ত ধরুন খরা ডিক্লার হয়ে গেল, সেই সময়টায় চাষি ভাইয়ের কতখানি মাথায় হাত পড়ে, একটু ভেবে দেখুন। সেই সময়কার জন্য একটা আমাদের কোম্পানি যে প্রোডাক্ট নিয়ে এসছে না, অসাধারণ। তার নাম কিন্তু মনে রাখবেন, অ্যাক্টিভ ম্যাক্স। দেখতে পাচ্ছেন? এবার একে নিয়ে আমি 2-4টে কথা বলছি, একটু শুনুন মন দিয়ে, আপনাদের ভালো লাগবে। ধানুকার সঙ্গে অ্যাক্টিভ ম্যাক্সের লিঙ্ক খুব ভালো। ধানুকার নাম শুনেছেন তো কোম্পানি? অ্যাক্টিভ ম্যাক্স মাটি ও গাছ দুটোকেই ভালো রাখে, মাটিও ভালো রাখে, গাছও ভালো রাখে। ইন্দোফিলের 2টো পার্ট আছে, একটা হলো কেমিক্যাল ডিভিশন, একটা হলো ভিটামিন ডিভিশন। তো ওই ভিটামিন ডিভিশনের ভিতরে ওই জায়েম ম্যাক্স আমাদের এই প্রোডাক্ট করে। আরেকটা আছে, সেটা নিয়ে আলোচনা করবো না, ইন্ডো লাইফ, এটা আমি বলছি না, এটা আমি পরে আলোচনা করব। আর আপনাদের একদম সহজ ভাষায় বলছি, আমি অনেকটা কেটে কেটে বলছি, তার কারণ অত শোনার ধৈর্য তো চাষি ভাইয়ের নেই। সেই কারণে যেটা মেন পয়েন্ট, আমি সেটাই বলছি। আচ্ছা, এই অ্যাক্টিভ ম্যাক্সের কী কী উপকার হয় দেখুন। গাছের শিকড় বৃদ্ধি করে, সালোক সংসেরেন্স বাড়াতে সাহায্য করে, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড সুগার মাইক্রোফ্লোরা বাড়াতে সাহায্য করে, গাছ অনেক বেশি খাবার পাবে, গাছ উন্নত হবে, ফুল ফল বাড়বে, এগুলো হবে। আরও উপকার আছে, তার আগে আমি বলি এই প্রোডাক্টে কী কী আছে, 2-4টে বলে দিই কী কী আছে। 25% হাইড্রোলাইজেড প্রোটিন অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড, গাছ শক্ত করে, মজবুত করতে সাহায্য করে। আর হিউমিক অ্যাসিড,
মাটি উন্নত করতে সাহায্য করে। আরও এর অনেক কিছু আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। আরও এর উপকার আরও কী কী আছে দেখুন। গাছের ক্লোরোফিল বাড়াতে সাহায্য করে, গাছের পাতায় খাবার নিয়ে যেতে সাহায্য করে, গাছের অঙ্কুর বৃদ্ধি করতে সাহায্য করে, প্রচুর ফুল আসতে সাহায্য করে, প্রচুর ফল আসতে সাহায্য করে, মাটির স্বাদ ভালো করে, উৎপাদন বাড়াতে সাহায্য করে। যা যা আপনার ফলন হওয়ার কথা তার চাইতে উৎপাদন অনেক আরও বাড়বে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি 100%। প্রোডাক্ট তো 100% গ্যারান্টি দেবেই, আমিও দিচ্ছি 100%, আমি ব্যবহার করেছি তাই আপনাকে বলছি। আচ্ছা, ম্যাক্স ছোট গাছ যখন থাকে তখন ব্যবহার করব, গাছের ফুল যখন আসবে তখন ব্যবহার করব, গাছে ফল আসার সময়ও ব্যবহার করব। কি করে ব্যবহার করব, এটা একটা বড় পয়েন্ট। ধান বীজ শোধন অ্যাক্টিভ ম্যাক্স 2 থেকে 3 ml 1 লিটার জল দিয়ে ধান বীজকে চুবিয়ে তারপর 15 মিনিট পর রোদে শুকিয়ে নেব, বা 1 কেজি ধান বীজে 2 থেকে 3 ml দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব। যখন জমি রেডি করব তখন 1 বিঘা জমিতে 60 ml বালির সঙ্গে ভালো করে মিশিয়ে ছড়িয়ে দেব। যখন ধান থোর আসবে, থোর বলতে যেটা পাঁচকাঠি বলছেন, পাঁচকাঠি যখন আসবে তখন 1 লিটার জলে 1 ml ভালো করে স্প্রে করব, বা বালির সঙ্গে 60 ml দিয়ে আপনি 10 কেজি বালি দিলেন, 60 ml দিয়ে মাখিয়ে 1 বিঘা জমিতে ছড়িয়ে দিলেন, ওটাতেও কাজ হবে ভালো। সেকেন্ড, যখন ধান গাছের থোর আসবে তখন একবার, যখন ফুল আসবে তখন একবার 2 ml করে লিটারে দেবো। 1 লিটারে 2 ml মানে 15 লিটারে 15 দুগুণি 30 ml, বুঝতে পেরেছেন? ফুল আর থোর আসার সময় যে কোনো চাষের ক্ষেত্রে ব্যবহার করবেন। শুধু কি আমি ধান বললাম বলে ধান না, সমস্ত রবি ফসল যা আছে আপনার, শসা, করলা, ঝিঙা, কাজু বাদাম, চীনাবাদাম, কচু, যাবতীয় জিনিসে আপনি ব্যবহার করবেন, নো প্রবলেম। আর কাজ 100% পাবেন, মাথা খারাপ করে দেবে। আপনি একবার ব্যবহার করুন, বিশ্বাস রাখুন আমার প্রতি, তখন আপনি আমায় খুঁজবেন যে আমি এটা পাবো কোথায়। এটা সব কিন্তু ওষুধ দোকানে নাও পেতে পারেন, এটুকু বলে দিই। আপনার এলাকায় যে মোদি কেয়ার করছে তার কাছে চাইবেন, দেবে। বা এলাকায় যদি ডিপি থাকে, ডিপিতে খুঁজবেন, আপনাকে দেবে। বা যদি তাও না খুঁজে পান, আমি আপনাকে নাম্বার বলে দিচ্ছি, 8101 99 30 21। একবার ফোন করবেন, আপনার মাটির থেকে একটু ফোন করা শুরু করবেন, ফল আসা অবধি আমি আপনার পাশে, যখন ডাকবেন তখন পাবেন। আপনার সেবা আমার, প্রোডাক্টটা বড় ফ্যাক্টর না, আপনার দিশাটা দেখানো ফ্যাক্টর। আর এই আপনাকে যদি সঠিকভাবে দিশা দেখানো যায়, আশা করছি জমি বিক্রি আর চাষির করতে হবে না, গলায় দড়ি আর চাষির দিতে হবে না। এটুকু আপনাকে কথা দিচ্ছে। চাষিকে সবাই ভাই বলছে না, এটা আমার শুনতে বড় খারাপ লাগে। ভাই বলে, কিন্তু ভাইয়ের রাম যেমন লক্ষ্মণকে ভালোবাসে, সেরকম তো আমি অন্তত দেখতে পাচ্ছি না। শুধু দালালেই দেখছি খেয়ে নিচ্ছে সব। যাক, আমি আর কাউকে ছোট করব না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাক, এর ডিপি রেটটা বলে দিই আপনাকে। ডিপি রেট 647 টাকা, মানে এমআরপি রেটটা পাবেন 744 টাকা লেখা থাকবে 500 ml, আর ডিপিটা 647 টাকা ডিপি রেটে আপনি এই মালটা আপনি পেয়ে যাবেন। আশা করি ছোট করে বললাম, অনেক এই নিয়ে আলোচনা আছে। আমি যদি সবটা বলি তাহলে কিন্তু মানে আপনাদের হয়তো উঠে চলে যেয়ে বলবেন আমার কাজ চাষ করা, আমি এখন চাষ করি, আমি চললাম। তাই আমি ছোট করে বললাম। হ্যাঁ, যদি ভুল কিছু হয় ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। ডিটেলসে বলতে গেলে অনেক সময় লাগবে, ওর জন্য বলিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে সাবধান। হ্যাঁ, সবাইকে নমস্কার। এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। কেমন লাগলো, ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন কিন্তু।